আমাদের বাড়ির নতুন সদস্য সেই বলেছিলাম না, কে বলো তো? এই যে দেখে নাও তোমরা একটু, এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি। আসলে তোমরা ইনাকে দেখুনি হয়তো, কি করেই বা দেখবে, ইনি হসপিটালে কাজ করে, তো ইনি থাকে কোয়ার্টারে, তাই জন্য আর স্পেশালভাবে তোমাদের সাথে দেখা করানো হয়নি। তো আজকে দেখে নাও, আমি গেছিলাম আজকে ঠাকুমার সাথে বাজারে। আর এই যে এই ফলটা কি তোমরা কেউ চেনো? চিনলে অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমাদের ওদিকে কি বলে। কেউ বলে আতা, আমাদের এদিকে বলে নোনা, তোমাদের ওদিকে কি বলে অবশ্যই জানিও। তো বাজার থেকে এসে খাওয়া দাওয়া করার পরে দই আর আইসক্রিম তো খেয়ে নিলাম। তারপরে তো জানোই আজকে শুভ নববর্ষ। তোমরা হয়তো ভাবছো দিদি সবসময় লেট গাড়ি, এত দেরিতে দেরিতে ভিডিও ছাড়ে। হ্যাঁ, আমার ওয়াইফাইয়েরও রিচার্জ শেষ হয়ে গেছে, ফোনেরও রিচার্জ শেষ হয়ে গেছে, আর নববর্ষে সবাইকে ধার মেটাতে মেটাতে টাকাও শেষ হয়ে গেছে। তো এতদিন পর তোমাদের কাছে আবার ফিরে এলাম। কেন বলো তো? রিচার্জ করার পরে তো দেখো আমি কতগুলো জায়গায় নববর্ষ করে নিলাম। মামি একটা ফ্রিতে আইসক্রিম খাওয়ালো, তাই খেয়ে নিলাম। আমার বরটা তো নববর্ষের দিনও পুরনো পুরনো হয়ে আছে। না না, গেঞ্জিটা ছিল নতুন, বাট ও ছিল না নতুন। তারপরে তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখলেই কত কিছু খেলাম। ঠাকুমা শাশুড়ির সাথে গেছিলাম বাজারে, তাই আজকে ফুচকা খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। আমার বড় আমায় একটা ঠান্ডা এনে দিল, বললো এটা খাও, তাহলে আরো কিছু খাওয়ার জন্য খিদে পেয়ে যাবে। তারপরে আবার একটা খেয়ে নিলাম আইসক্রিম। কেন বলো তো এত আইসক্রিম খাচ্ছি? কি জানি, গরম পড়েছে যা, থাকাও যাচ্ছে না, তাই খেয়ে নি। কিন্তু আমার পক্ষে তো বেশি আইসক্রিম খাওয়া বা বেশি ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া উচিত না, কারণ আমার যেরকম ধরনের ঠান্ডা লাগার অভ্যাস আছে। তবুও খাবার সময় ভাবি যাক, যা হবে দেখা যাবে, আগে তো খাই। তো চলো কত কিছু পেয়েছিলাম সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। আমরা অনেকগুলো সোনপাপড়ির প্যাকেট পেয়েছিলাম, এই যে এইরকম 4-5টা। তো এইটা দেখালাম না, একই প্যাকেট ছিল বলে। আর চলো এর ভিতরে কি কি খাবার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে আমি বসে পড়েছি এতগুলো খাবার গামলা নিয়ে। বাকিগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ায় দেখে নিও, কারণ অক্ষয় তৃতীয়ায় অনেকগুলো বাকি আছে দোকান আমাদের। তো চলো দেখা যাক কি কি পেয়েছি। একটা দোকানে তো দিয়েছিল 2টো খাস্তা, 3টে লাড্ডু, জাস্ট আর কিছুই না। যাই হোক, যা দিয়েছে ভালো। আমি মনকে বলছিলাম একটু হাসি হাসি মুখ করি, ভাই ভাববে না হলে এই কটা খাবার দেখে মুখটা তোম হয়ে গেছে। তো যাই হোক, চলো পরের প্যাকেটটাই খোলা যাক। এত কিছু দিয়েছিল ধারণার বাইরে। দেখো এরকম পয়লা বৈশাখের প্যাকেট খুলতে কার কার ভালো লাগে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আইবুড়ো বেলায় বাবার সাথে আমি যেতাম, হাতা করার পরে কিন্তু আমার দাদা দিদি কাউকেই আমি খুলতে দিতাম না প্যাকেটগুলো। আমি আগের দিনের বিছানার চাদরটা অনলাইন থেকে পাওয়া। তো চলো আমি বিছানার চাদর দেখতে থাকি, তোমরা ভিডিওটা ততক্ষণ লাইক। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।